মানুষ যখন অসুস্থ হয় আল্লাহ তাআলা বলে বান্দা তোমার জিহ্বাটাকে আমি আল্লাহ তাআলা এই জবান দিয়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে যদি ডাক দাও আমি আল্লাহ 1000 জবাব দুনিয়ার জমিনের মধ্যে দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোর জবান দিয়েছি, জিহ্বা দিয়েছি, তোর মাকে যদি তুই মা বলে ডাক দাও তোর মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বাবাকে যখন বাবা বলে ডাক দাও তোমার বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। মাঝের মধ্যে যদি বলো আল্লাহ 1000 জবাব দিতে দেরি হয় না, ঠিক কিনা বলেন? या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझसे तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم تذكر قل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম জবানেতে বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মুআজ্জাজ ও মুহতারাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন এশারের নামাজ পড়ে আমরা সকলে জান্নাতের বাগানে বসতে পেরেছি, এজন্য খুশি না বেজার? মহান মুনিবের দরবার অসংখ্য লাখ কোটি শুকরিয়া করা উচিত যে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে সুস্থতা নিয়ামত দিয়ে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এর জন্য একবার জোরে সোরে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে যদি কাল কিয়ামত পর্যন্ত শুকরিয়া জানায় তারপরে শেষ হবে না, কি বলেন? আজকে যে ব্যক্তি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। এক যারা পরিমাণ যে বান্দা নিয়ামত পাইয়া আমি আল্লাহ তাআলা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, তা নিয়ামতকে বাড়াইয়া দিয়া আমি আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দেব। বলেন সুবহানাল্লাহ।
আর যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলেন তার থেকে নিয়ামতকে ছিনিয়া নিয়ে যাইয়া আমি আল্লাহ তাআলা তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা রিজার্ভ করে রেখেছে কে? এজন্য আল্লাহ তাআলা বলেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা এমন কোন নিয়ামত দেই নাই, বান্দা তুই আমার নিয়ামতের অস্বীকার করবা। হাত নামক নিয়ামত দিলাম, পা নামক নিয়ামত দিলাম, জবান নামক নিয়ামত দিলাম, তারপর যদি আমার নিয়ামতের অস্বীকার করো তোর জন্য কঠিন আযাবের ব্যবস্থা রিজার্ভ করে রেখেছে কে? এজন্য আল্লাহ তাআলা বলেন এ বান্দা আমি আল্লাহ তাআলা তোর 3.5 হাত বডির মধ্যে আমি আল্লাহ তাআলা বান্দা তোমাকে রোগ দিয়ে আমি পরীক্ষা করে, কিন্তু জবানের মধ্যে জিহ্বার মধ্যে আজও পর্যন্ত বলেন কারোকে আল্লাহ তাআলা অসুস্থ দিয়েছে? মানুষ যখন অসুস্থ হয় আল্লাহ তাআলা বলে বান্দা তোমার জিহ্বাটাকে আমি আল্লাহ তাআলা এই জবান দিয়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে যদি ডাক দাও আমি আল্লাহ 1000 জবাব দুনিয়ার জমিনের মধ্যে দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোর জবান দিয়েছি, জিহ্বা দিয়েছি, তোর মাকে যদি তুই মা বলে ডাক দাও তোর মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বাবাকে যখন বাবা বলে ডাক দাও তোমার বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। মাঝের মধ্যে যদি বলো আল্লাহ 1000 জবাব দিতে দেরি হয় না, ঠিক কিনা বলেন? या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझसे तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। আল্লাহ বলে এজন্য তোমাকে আমি 2টা চক্ষু দিয়েছি। এ বান্দা 2টা চোখের দিকে তাকাইছো, 2টা চোখের উপরে আমি আল্লাহ তাআলা তোমার ভুরুটাকে একটু বাড়িয়ে দিয়ে আমি আল্লাহ তাআলা সানসেটের ব্যবস্থা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া করে শেষ হবে? বলেন আল্লাহ তাআলা 31 বার বলছেন এমন কোন নিয়ামত দেই নাই যেই নিয়ামতের অস্বীকার করার সুযোগ আছে? বলেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছে, তারপর বলি ভালো নাই, অসুস্থ, ভালো নাই, আল্লাহ ভালো রাখে না, এই কথাই মুখ দিয়ে বের হয়। কি বলেন? ঠিক কি না? এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। করব তো ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر। আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষ সাকার নামক জাহান্নামী মানুষের সাথে কথা বলবে। কি বলবে? কথা বলেন, জোরে বলেন। জাহান্নামী মানুষের সাথে জান্নাতি মানুষ সাকার নামক জাহান্নামী মানুষের সাথে কথা বলবে। বলবে এ ভাই দুনিয়াতে একসাথে খানা খাইছি, একসাথে নামাজ পড়ছি, একসাথে মাহফিলে বয়ান শোনার জন্য গেলাম, দুনিয়ার জমিনে একসাথে খানা খাইয়া আজকে তুমি কেন জাহান্নামে গেলা? জবাব দাও। জাহান্নামে 4টা কারণ বলবে। 4 কারণে আমরা জাহান্নামে আসলাম। কয় কারণে? 4 কারণে জাহান্নামে আসলাম। জাহান্নামী মানুষ উত্তর দিয়া বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন
দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়তাম না। এক নাম্বার কারণ কয় নাম্বার? এক নাম্বার কারণ বর্ণনা করবেন, দ্বিতীয় নাম্বার কারণ বর্ণনা করবেন ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين দুনিয়ার জমিনের মধ্যে মিসকিনদেরকে খাবার দিতাম না, ঠিক কিনা বলেন? কয় নাম্বার? দুই নাম্বার। তারপর তৃতীয় নাম্বার কারণ বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, নামাজ পড়তাম না, রোজাও রাখতাম না, দোকানপাটের মধ্যে বৈশা অযথা কথা বলতাম, শুধু অকারণে কথা বলতাম। তিন নাম্বার কারণে জাহান্নামে আসলাম। চতুর্থ নাম্বার কারণ বলবেন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কাল কিয়ামতের দিবসের কথা, জাহান্নামের কথা, জান্নাতের কথা বিশ্বাস করতাম না। কি করতাম না? বিশ্বাস করতাম না। কয় কারণে জাহান্নামের বর্ণনা দেন বলেন? চার কারণ। এই চারটা কারণ আমাদেরকে জানা দরকার আছে না নাই? এজন্য এক নাম্বার কারণ বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে নামাজ পড়তাম কি পড়তাম না, জুমার দিন মসজিদে যাইতাম, তারপরও বাকি সপ্তাহে নামাজ পড়তাম না, ঈদের সময় নামাজ পড়তাম, সারা বছর আমাকে নামাজের জন্য পাওয়া যাইত না। এজন্য একটা কারণ বলবে আল্লাহ তাআলা আজকে আমাকে সাকার নামক জাহান্নামে দিয়েছে। কি নামক জাহান্নাম? সাকার নামক জাহান্নামে দিয়েছে। দ্বিতীয় নাম্বার আমি মিসকিনের হক আমি মেরে খাইতাম, ঠিক কিনা বলেন? এমন এমন নেতা আছে, সরকার যদি মিসকিনকে যদি একটা বাথরুম দেয়, বাথরুমটা পর্যন্ত খেয়ে ফেলায়, ঠিক কিনা বলেন? চাল দেয়, চাল খেয়ে ফেলায়, আসে না নাই? টাকা দেয়, টাকা মুরা তোমায় আসে না, তার মধ্য থেকে খেয়ে ফেলায়। খায় কি খায় না? এরকম আছে না নাই? এরকম নেতা আছে না নাই? এই সমাজের মধ্যে মনে হয় নাই? আল্লাহ তাআলা বলেন এতিম মিসকিনের হক যারা মেরে খাইবে তাদের জন্য সাকার নামক জাহান্নাম নির্ধারিত, ঠিক কিনা বলেন? ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, দুনিয়ার এক শ্রেণীর মানুষ, যেই মানুষ শুধু অযথা কথা বলে, অযথা কি বলেন? কাজের কথা বলে না, শুধু অযথা কথা বলে। মসজিদের মধ্য থেকে নামাজ পড়ে বের হয়ে একটা তাসবিহ হাতে নিয়ে বলে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, 100 বার পড়তে দেরি হয়, এর ভিতর আকাম কুকাম, রাইতের কাম দিনের কাম সেরে ফেলায়, ঠিক কিনা বলেন? বলে জুমা দেয় যে 100 বার খতম শেষ, এরকম আছে না নাই? অযথা কথা বলে কি বলে না? নামাজ নাই, কালাম নাই, তারপর অযথা কথা বললেন, অযথা কথা বলে সাকার নামক জাহান্নামে যাওয়া লাগবে। কোথায়? সাকার নামক জাহান্নামে যাওয়া লাগবে। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত কি জিনিস, কিয়ামতের ভয়ঙ্কর আওয়াজের কথা তার বিশ্বাস হয় না, ঠিক কিনা বলেন? এমন এমন মানুষ আছে বলে হুজুররা খালি বলতে থাকে, মাইক পাইলে খালি চিল্লায়, কিন্তু কিয়ামত কবে আসে জানি না, কিয়ামত মনে হয় হবে না, ঠিক কিনা বলেন? সে কি মুসলমান না বেঈমান? কিয়ামতের কথা, যে দিবসের কথা বিশ্বাস করবে না। এই কিয়ামতের ময়দানটা এমন ময়দান হবে, আল্লাহ তাআলা বলে গোলাম এই জমিন সৃষ্টি করার পর থেকে আমি আল্লাহ তাআলা রাগ হই নাই, আমি আল্লাহ তাআলা আখিরাতের জিন্দেগির মধ্যে রাগ হব না, কিন্তু আমি আল্লাহ তাআলা একটা দিন রাগ হব। আল্লাহ তাআলা যখন বলবে লিমানিল মুলকু ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে
তোমার কই রাজত্ব কোথায়? এ দুনিয়ার নেতারা আয়, সামনে আয়। তখন নেতাগুলো থর 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 করে কাঁপবে, এই কিয়ামতের দিবসের কথা যে বিশ্বাস করবে না। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তাকে সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা অপরাধে বলেন, হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলবেন, এই কাজগুলো সে মৃত্যুর আগ পর্যন্ত সে করতে করতে তার চোখ দুইটা বুঝিয়া যাইবে। ওই ব্যক্তি চারটা কাজ করতে করতে জাহান্নামে যখন চলে যাইবে, হাত্তা আতানাল ইয়াকিন, ওই বান্দাটার তখন মৃত্যু হয়ে যাইবে। ঠিক কিনা বলেন? এরকম মানুষ আছে না নাই? এজন্য এই চার কাজ থেকে বিরত থাকতে হবে। কয় কাজ? এক নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তে হবে। ঠিক কিনা বলেন? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদের হক মেরে খাইবে। বলেন, মিসকিনের হক আদায় করতে হবে, মিসকিনদেরকে দিতে হবে। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, এই জবান দিয়া অযথা কথা বের করা যাবে না। আল্লাহ তাআলা বান্দা তোকে জবান দিয়েছি আমি আল্লাহকে ডাকার জন্য, জিকির করার জন্য। ঠিক কিনা বলেন? এই জবান দিয়েছে কিসের জন্য? আল্লাহর জিকির করার জন্য। একটু আল্লাহকে ডাক দে না, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে। বলেন না, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝে আমি পাইলাম না, তোমাকে পাই এবার আসে ঘুরিয়ে আমি দেশ বিদেশে, কুরআনের বাগানে করলাম বিছানা, বহরমপুর মাদ্রাসায় করলাম বিছানা, ইজতিমার ময়দানে করলাম বিছানা। ওই মাওলাকে ডাকলে ভালো লাগে না খারাপ লাগে? এজন্য জবান দেয়া কাকে ডাকা লাগবে? কাকে ডাকা লাগবে? আল্লাহ তাআলা বলে, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, এই জবান দিয়া অযথা কথা যারা বলবে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের কথা অনেক মানুষ বিশ্বাস করে না, আমাদেরকে বিশ্বাস করতে হবে। ঠিক কিনা বলেন? এক যারা পরিমাণ যার মধ্যে ঈমান আছে ওই ব্যক্তি মনে করবে কিয়ামতের কঠিন দিনের কথা। ঠিক কিনা বলেন? কবরে আযাবের কথা। এজন্য এই চারটা কাজ আমাদেরকে মনে থাকবে ইনশাআল্লাহ, মনে রাখবো তো ইনশাআল্লাহ। আমরা এই চারটা কাজ থেকে হেফাজত থাকবে ইনশাআল্লাহ। চারটা কাজ থেকে আপনার সাথে মিলাইবেন। যদি চারটা কাজ যদি আপনার মধ্যে পাওয়া যায়, আপনি সাকার নামক জাহান্নামে চলে যাইবেন। আর চারটা কাজ যদি আপনার মধ্যে না থাকে, তাইলে মনে করবেন আপনি জাহান্নাম থেকে আমি মুক্তি পেয়ে গেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সহিহ বুঝ দান করবেন, আমিন। বয়ান তো হয় কিন্তু মানুষের হেদায়েত নাই। কি বলেন? এই বয়ান শুনে যাইবে, ফজরের নামাজ পড়বে না। ঠিক কিনা বলেন? এজন্য নামাজ তো পড়বো, কার জন্য পড়বো? কথা বলেন, কার জন্য পড়বো?
আজ থেকে তওবা করব। নামাজ আল্লাহর জন্য হবে। কার জন্য? আল্লাহর জন্য হবে। আজকে নামাজের সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। নামাজটা হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা কি বলেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানি بود غردن هادن এনানে খতব দুস্তে খাজাদাদান। এ মুসলমান তুমি নামাজ পড়বা কার জন্য? মুসলমান তোমার তাকওয়া হবে কার জন্য? আল্লাহর জন্য। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে হয় ওই বান্দা গুনাহ করতে দেরি হয়, কিন্তু বান্দা আল্লাহর দরজায় যায় তওবা করতে দেরি হয় না। ঠিক কি না বলেন? আল্লাহর ভয় যদি হয় ওই বান্দা আল্লাহর কাছে গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে পাওয়ার জন্য বান্দা, আমি আল্লাহকে যদি কাছে পাইতে চাও রাতে তাহাজ্জুদ পড়ো। কিসের নামাজ? তাহাজ্জুদ নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজই পড়ি না, তাহাজ্জুদ কাকে বলে? কোন জগতের হালুয়া চেনেও না অনেক মানুষ। কি বলেন? এমনও মানুষ আছে তাহাজ্জুদ নামাজ চিনেও না। এজন্য তাহাজ্জুদ নামাজ আল্লাহর কাছে অনেক দামি নামাজ। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে যার অন্তরের মধ্যে আল্লাহর ভয়, খাশিয়ুন অর্থ আল্লাহর ভয়, তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি অন্তরে লাগাইয়া আজকের মাহফিল থেকে ভয় অন্তরের মধ্যে জাহান্নামে লাগাইয়া আল্লাহর কাছে তওবা করতে হবে। ঠিক কিনা বলেন? তওবা করে যাবো তো ইনশাআল্লাহ এই জায়গা থেকে, এই মাহফিল থেকে তওবা করব। নামাজ এক ওয়াক্ত আর কামাই দিব না। এজন্য আজকে নামাজি কাকে বলে? পাঁচ প্রকার নামাজি বলে। কয় প্রকার? পাঁচ প্রকার। আজকে পাঁচ প্রকার নামাজের কথা একটু সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। পাঁচ ব্যক্তি নামাজিওয়ালা, পাঁচটা ব্যক্তি নামাজ পড়ে, পাঁচ ব্যক্তি নামাজ। দুই ব্যক্তির জন্য পানিশমেন্ট আছে। কয় ব্যক্তির জন্য? দুই ব্যক্তির জন্য। এক নাম্বার পানিশমেন্ট হলো নামাজ পড়লে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কঠিন শাস্তির ব্যবস্থা করেছে নামাজ পড়লেও। কোন ব্যক্তি? যে ব্যক্তি নামাজ পড়ে, এক ওয়াক্ত পড়ে, দুই ওয়াক্ত পড়ে না, এরকম নামাজি আছে না নাই? সপ্তাহে শুক্রবার পরে বাকি সপ্তাহে পাওয়া যায় এরকম নামাজি আছে না নাই? এই সমাজের মধ্যে মনে হয় নাই। ঠিক কিনা বলেন? আর এক ব্যক্তি আছে শুধু আজান দিলে নামাজের জন্য চলে আসে। ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই আজানের ধ্বনি শুনতে হয়, শুনতে দেরি কিন্তু নামাজে যাইতে দেরি হয় না। এক ধরনের মুসল্লি এরকম পাওয়া যায় কি যায় না? শাস্তির নামাজ, ধমকের নামাজ দুই ব্যক্তিকে বলা হয়েছে। আর তিন নম্বর ব্যক্তির নাম হইল আল্লাহ তাআলা ক্ষমাশীল। ওই ব্যক্তি নামাজে যখন দাঁড়ায়, তিন নম্বর ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন শয়তানে ধোঁকা দিয়া বোকা বানায় বাহিরে নিয়ে যায়। চিন্তা চেতনা আছে না নাই? শয়তান বলে ওদিকে বাহিরে অনেক ব্যস্ততা, তুমি বের হয়ে যাও। শয়তানের সাথে লড়াই করে যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তাআলা ওই ব্যক্তির तमाम জিন্দেগীর গুনাহ খাতাগুলি maaf করে দেন। বলেন সুবহানাল্লাহ। সালাতুল আম্বিয়া, পাঁচ নাম্বার নামাজ সালাতুল আম্বিয়া, নবীদের নামাজ। কিসের নামাজ? সালাতুল আম্বিয়া কিসের নামাজ? পাঁচ নম্বরে সালাতুল আম্বিয়া, নবীদের নামাজ। চার নাম্বার সালাতুল আউলিয়া, এটা ওলিদের নামাজ। কিসের নামাজ? ওলির নামাজ। পাঁচ নাম্বার সালাতুল আম্বিয়া, তাদের নামাজ আল্লাহর সাথে কথা শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? সালাতুল আউলিয়া, আউলিয়াদের নামাজ আসমান থেকে জমিন পর্যন্ত
আল্লাহ তাআলা তাদেরকে সওয়াব দিয়ে ভরপুর করে দেয়, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, যে ব্যক্তি শয়তানের সাথে যুদ্ধ করে নামাজ পড়ে আসে না নাই, চিন্তা নামাজের দিকে আসে, আল্লাহ বলে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সে যখন নামাজে দাঁড়ায় তখন আমার সামনে যে আমার রবের কুদরতি পায়ে সেজদা দেই, এই কথাও চিন্তা আসে। শয়তান আবার বিভিন্ন দিকে মনটা ঘুরায় নিয়ে যায়, ঠিক কিনা বলেন? এই তৃতীয় ব্যক্তি নামাজ, আল্লাহ তাআলা বলে তার তামাম জিন্দেগির গুনাহ কাদাগুলি মাফ করে জান্নাতের মেহমান বানায় দেই। এজন্য শয়তানের সাথে যুদ্ধ করে নামাজ আদায় করতে হবে, কি বলেন? নামাজ সাংস্কৃতিক পারিবারিক নামাজ হয়েছে মুসলমান। আজকে বয়ান শুনে কান সুখ হয়, মানুষের হেদায়েত নাই। আজকে নামাজ নাই, শুধু নামাজ পড়তে হবে না, নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? কায়েম করতে হবে। আপনি একলা নামাজ পড়ে জান্নাতে যাবেন অসম্ভব, কসম খোদার, আল্লাহর জাতের কসম, কোনোদিন জান্নাতে যাওয়া সম্ভব না। একা নামাজ পড়ে জান্নাতে যাব না। যখন আপনি কাল কিয়ামতের ময়দানে উঠবেন তখন আল্লাহ তাআলা বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ঠিক কিনা বলেন? নিজে বাঁচতে হবে, মানুষকে বাঁচাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? কে কে নামাজ পড়বে একটা হাত জাগাই। আল্লাহ, আজ থেকে এক ওয়াক্ত নামাজ আমি কায়জা করব না। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে হাতকে কবুল করে বলেন আমিন। আজ থেকে তওবা করব। আল্লাহ তাআলা এত বড় পাপীকে, এত বড় জালেমকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। এত বড় পাপী, সেই পাপী পৃথিবীর জমিনে এমন কোন গুনাহ করে না, এত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন তাকে। আমরা মনে করি আমার মতো গুনাহগার কেউ নাই, আল্লাহ মাফ করবে না। জাহান্নামে তো যাওয়া লাগবেই, নামাজও দরকার নাই, কোনো কিছু দরকার নাই, ঠিক কিনা বলেন? নামাজ রোজার কিছু দরকার নাই, আমি তো এমনিতেই জাহান্নামে যাব, এরকম চিন্তা চেতনা নিয়ে বসে থাকে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা হাজারো পাপীকে ক্ষমা করে দিয়েছেন। কেমন পাপীকে ক্ষমা করে দিয়েছেন? সংক্ষিপ্ত ছোট্ট একটা ঘটনা বলবো। কেমন পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন? যেই পাপীর আমাদের দেশে মনে হয় ক্ষমা হইতো না, তার হয়তো ফাঁসি। কি হইতো? ফাঁসি। আমাদের দুনিয়ার মানুষ আমরা অপরাধীকে খুঁজি কিসের জন্য? বিচার করার জন্য। আল্লাহ খোঁজে বান্দাকে মাফ করার জন্য। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুই আমার রহমত থেকে নৈরাশ হয়ে যা, ঠিক কিনা বলেন? এজন্য মদিনার জমিনের মধ্যে এক যুবক কাফনের কাপড় চুরি করতেন। কিসের কাপড়? মৃত্যু ব্যক্তির কাফনের কাপড় চুরি করতেন। একদিন নয়, 2 দিন নয়, এরকম করে অনেক দিন যাবত। আজকে আমাদের প্রধান মেহমান আমাদের সামনে উপস্থিত হয়েছে, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, আমাদের প্রধান মেহমান চলে আসছেন। আমি আর নসিহত করতে চাচ্ছি না, আপনারা তার মন ভরে তার বয়ান শুনবেন, সুমধুর কণ্ঠ তার, ঠিক কিনা বলেন?